প্রিয় দর্শক, আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজকে এই পর্বে আমি দেখাবো আমার তৈরি সফটওয়্যার ল্যাবরেটরি রিপোর্ট ম্যানেজার 2020। এই সফটওয়্যার দিয়ে কীভাবে ডাটা এন্ট্রি করা যায় বা রিপোর্টে ডাটা এন্ট্রি করে রিপোর্ট প্রিন্ট করা যায় এবং ম্যানেজ করা যায় তার স্টেপ দেখাবো। তা আমি 2 পর্বে এটা শেষ করব। আজকের পর্বে হবে জেনারেল প্যাথোলজি বা ক্লিনিক্যাল প্যাথোলজির রিপোর্ট করার সিস্টেমটা আমি দেখাবো। তো রিপোর্ট করার আগে যেটা করা হয়, রিপোর্ট ডাটা এন্ট্রি করার আগে তা এক এক ল্যাবরেটরি এক এক রকমভাবে হয়। কেউ কেউ আছে যে তারা রুগীর আইডি, নাম, রেজিস্ট্রেশন নাম্বার এগুলো খাতায় এন্ট্রি দেয়। ওটা দেখে দেখে কম্পিউটার অপারেটর ডাটা এন্ট্রি দেয়। আবার কেউ কেউ আছে যে আমি যেভাবে দেখাবো আজকে, এটা সহজ সুবিধাজনক আর কি, এটা আমি এইভাবে ব্যবহার করি, পরে খাতায় এন্ট্রি দেওয়া হয়। তো আমার যে সমস্ত রুগী আসে সকাল থেকে রাত পর্যন্ত, তাদের ছোট ছোট টুকটাক কাগজে, এরকম টুকটাক কাগজে তাদের ইনফরমেশনগুলো, নাম, আইডি নাম্বার, বয়স, রেফার্ড বাই, টেস্টের নাম, এইগুলি এগুলি টেস্টের নাম, পেশেন্টের নাম, ডাক্তারের নাম, আইডি নাম্বার, এইভাবে এই ধরনের ছোটো ছোটো কাগজে লিখে প্যাথোলজিস্টের টেবিলে এগুলি রাখা হয়। তো আপনারা জানেন যে কাজগুলি প্যাথোলজিস্ট এবং টেকনোলজিস্ট মিলেই কাজ করেন। যার যে অংশ যেটুকু সম্পাদন করেন, সে তার অংশটা এই টেস্টের রেজাল্টে রাফলি লিখে রাখেন। এই যেখানে রাখা হয়েছে টিসি রেজাল্ট, ট্রাইগ্লিসারাইড, ক্রিয়েটিনিন, এগুলো এইভাবে লেখা আছে। এইভাবে এই ধরনের কাগজে লিখে রাখা হয়। তো যখন কম্পিউটার অপারেটর আসে, তখন এই কাগজগুলি তার হাতে নিয়ে আমার সফটওয়্যারটা ওপেন করে তারপরে এগুলি ডাটা এন্ট্রি দেন। এন্ট্রি দেওয়ার পরে প্রিন্ট করে আবার প্যাথোলজিস্টের কাছে দেন, টেকনোলজিস্ট এবং চেক করে দেন এবং প্যাথোলজিস্ট সাইন করে রিপোর্ট ডেলিভারি সেকশনে দিয়ে দেন। তা আমি আপনাদের স্ক্রিনটা শেয়ার করছি, যেভাবে আমরা ডাটা এন্ট্রি দেই সেটা আপনাকে দেখাবো। তো আমরা প্রথমে করব কি, এরকম থাকবে ওই আপনার ল্যাপটপ বা ডেস্কটপ যেটাই হোক, এর থেকে আপনি এই যে কন্ট্রোল প্যানেল, XAMPP কন্ট্রোল প্যানেলটা ওপেন করবেন। ওপেন করে এটাকে স্টার্ট অবস্থায় লেখা থাকবে, আপনি ক্লিক করে স্টার্ট করবেন। এই দুইটা প্রোগ্রাম, অ্যাপাচি এবং MySQL, এটা কিন্তু মনে করে স্টার্ট করতে হবে। স্টার্ট করার পরে এখানে স্টপ লেখা থাকবে। তারপরে এটাকে মিনিমাইজ করে রাখলেন। তার মোজিলা ফায়ারফক্স ব্রাউজার ক্লিক করে ওপেন করবেন। এর অ্যাড্রেস বারে এখানে লিখবেন লোকাল হোস্ট, তার লোকাল হোস্ট, এই যে এখানে দেখাচ্ছে লোকাল হোস্ট, এরকমই লোকাল হোস্ট লিখলেন। তারপরে আপনার ল্যাবরেটরির সংক্ষিপ্ত নাম, আমি এক্সাম্পল হিসাবে একজনকে এর আগে দিয়েছি, তারটার নাম ছিল সংক্ষিপ্ত নাম DDC। তো এরকম আপনার ল্যাবরেটরির নাম লিখবেন DDC লেখার পরে এন্টার দিবেন। এন্টার দিলে এটি কিন্তু ইন্টারনেটে ব্রাউজারের মতো দেখা যাচ্ছে, কিন্তু এটা ইন্টারনেট না, এটা আপনার লোকাল হোস্ট, লোকাল ইন্টারনেট। আপনার কম্পিউটারে এটা ইনস্টল করা আছে। এখানে ইউজার নেমের দিবেন, ইউজার নেম আপনাকে দিয়ে দেওয়া হবে, এটা হলো DDC। তারপরে এর পাসওয়ার্ড দিলেন, তারপরে লগ ইন করলেন, পাসওয়ার্ড দিয়ে লগ ইন করলেন। এইরকম একটা ইন্টারফেস আসলো। 2 রকম রিপোর্ট করা যায় এটা দিয়ে।
একটা আছে জিপি রিপোর্ট আর একটা হলো এইচপি রিপোর্ট। জিপি বোঝাচ্ছে যে জেনারেল প্যাথোলজি রিপোর্ট, আর এইচপি হলো হিস্টোপ্যাথোলজি রিপোর্ট। আমাদের রিপোর্টগুলা দুইটা আইডি হয়, একটা হলো জিপির আইডি আর একটা হলো হিস্টোপ্যাথোলজির আইডি। এই সিরিয়ালগুলো দুইভাবে হয় এবং দুইটা টেবিলে এইগুলি সেভ থাকে। এইটা হলো হেডার লাইন, এই বাটনগুলো সব পেজে পাবেন। এইটাতে জেনারেল প্যাথোলজি রিপোর্ট যেটা দেখা যাচ্ছে এটা করা হয়, আর এই হিস্টোপ্যাথোলজি রিপোর্ট এইভাবে এখানে। আর এই যে প্রিন্ট সিগনেচার, এখানে ক্লিক করলে একটা পাতায় ডাক্তারের রিপোর্টকারী ডাক্তারের সিগনেচার করার জন্য রিপোর্ট ছাড়া শুধু একটা পেজ আসবে। অনেক সময় এরকম হয় যে আমাদের দু একটা অংশ বাদ আছে, ডাক্তার সব সই করলেন, সই করে এই ওই অংশটা পুরা করে সই করে দিলেন, এরকম হয়। তারপরে ক্যালকুলেটর, কিছু কিছু জিনিস ক্যালকুলেট করতে হয়, এটাতে ক্যালকুলেট করা যায়। আর আছে সেটিং আছে যে হেমাটোলজি, পিবিএফ, বোন ম্যারো, বায়োকেমিস্ট্রি, হরমোন, হিস্টোপ্যাথ, আদার্স, অ্যান্টিবায়োটিক্স, প্যাড, রেফার নয়। এইগুলি আপনার মতো করে আপনি ল্যাবরেটরিতে যেভাবে করতে চান, টেমপ্লেটগুলো সাজাতে চান, নিজেই সাজাতে পারবেন। তো আমরা এই 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 অংশটা এই আগের পর্বে দেখিয়েছি কীভাবে করতে হয়। তা আমি আজকে হিস্টোপ্যাথোলজিটা তো আজকে দেখাবো জেনারেল প্যাথোলজি রিপোর্ট করা। এখানে ক্লিক করলাম, জেনারেল প্যাথোলজি রিপোর্ট। তো অলরেডি 1 2 3 4 5 6 6টা রুগী এন্ট্রি দেওয়া আছে। তো আজকে যে এন্ট্রি দেওয়া হবে সেইটা শুরু হবে 407 থেকে। তো এখানে দেখা যাচ্ছে কিন্তু 407 না, তার আগে 100। এটা হলো কি সফটওয়্যারের সুবিধার জন্য আমরা 6 ডিজিটের সিরিয়াল নাম্বার করছি, যেটাকে আমরা আইডি নাম্বার বলতেছি। এটা কিন্তু এক্সট্রা নাম্বার, 1 দিয়ে শুরু হয়েছে, কিন্তু আপনার আসল নাম্বার হলো 406। তো এরপরে যদি আমি একটা অ্যাড করি তাহলে হবে 7, হবে 407। তাহলে নতুন একটা রুগী আমি অ্যাড করব, অ্যাড নিউ দিলাম। দেখেন এখানে 100407 অটোমেটিক এই নাম্বারটা আসলো, মানে এইটাই হওয়ার কথা। এটা আমাকে আর লিখতে হলো না। 6-এর পরে 7 হলো, এটাই স্বাভাবিক। যদি আমাকে এটা চেঞ্জ করতে হয়, এখানে এডিট করা যাবে, যেমন 7 কেটে 8ও করা যাবে, অসুবিধা নেই। আমি 7 রাখলাম। তারপরে ডেট হলো আজকের, যেদিন আপনি রিপোর্ট করতেছেন, কিন্তু এটা এডিটও করা যায়। তারপরে রুগীর নাম লিখতে হবে। দেখা যাচ্ছে আমার এই কাগজে লেখা আছে সুলতানা, তাহলে সুলতানা হইল। আর বয়স দেখাচ্ছে 45 আগে লেখা হয়েছিল, তো এখানে 45 দেখাচ্ছে। এটাকে ক্লিক করলেই হয়ে গেল 45 ইয়ার্স। সেক্স হইল ফিমেল। তারপরে রেফার্ড বাই ডক্টর লেখার সাথে সাথে ডক্টরদের লিস্ট আসবে। দেখা যাচ্ছে এটা এই রুগীটা পাঠাইছিল এই ডক্টর মান্নানকে সিলেক্ট করলাম। ইমেল এগুলো অপশনাল, এটা নিচে যে ডাক্তার রিপোর্ট করে তাদের ওই সেটিং অনুযায়ী এই নাম ডাক্তারের নাম আসবে। যেহেতু এটা সেটিং করা হয় না, শুধু এক্সাম্পল দেওয়ার জন্য শুধু এসআই তালুকদার নামে একজন ডাক্তারের নাম দেখাচ্ছে। এটা এখন সেভ করতে হবে, এই অংশটা। এটা হলো পার্টিকুলার্স বলা হয়, রুগীর পার্টিকুলার্স। সাকসেস টু ইনসার্ট হয়ে গেছে। দেখেন এই যে আগে ছিল 6 নাম্বার, এখন 407 নাম্বার সুলতান নামে অ্যাড হয়ে গেল। এই পার্টিকুলার্সটা কেমন হবে এটা আমি এখান থেকে দেখাতে পারছি। এটা পার্টিকুলার প্রথম 4 অক্ষর নেওয়া হয়েছে, পার্টিকুলার্স। এই সুলতানা 45 ইয়ার্স, এইভাবে সেগুলি সেভ হয়ে গেছে। এখন এটা আমি এটাকে সুলতানা আগে মিসেস লিখি, তারপরে সেভ করি, তাও হবে। এই এখন সেভ করি। এখন দেখেন মিসেস সুলতানা নামে সেভ হলো। এখন আমি জিপি রিপোর্টে চলে গেলাম, বাস। এই যে সুলতানা। তো এরপরের পেশেন্ট এই কী রিপোর্ট, এটা আমি এখন এন্ট্রি দেবো না। এখন শুধু এন্ট্রি দেবো আমি এই রুগীর পার্টিকুলার্সগুলো। তাহলে অ্যাড নিউ, তাহলে এখানে আসলো 408, আগে ছিল 407, এখানে 408। এই রুগীর নাম হলো রাবেয়া,
বেয়া। বয়স লেখা আছে এখানে 55 ইয়ার্স, 55 ইয়ার্স। সেক্স হবে ফিমেল। ডক্টর ওই লিস্টে দেখা যাচ্ছে আমার এখানে তারা লিখে রাখছে ফজলুল কবির MBBS। এটাকে আমি সেভ করলাম। ওকে, তাহলে আমাদের কম্পিউটার অপারেটর পরীক্ষা হওয়ার আগেই রোগীদের নাম এবং বয়স, রেফার্ড বাই, সেক্স, এই পার্টিকুলারগুলা এন্ট্রি দিয়ে রাখছে। এরপর একটা এন্ট্রি দিই, এই রোগীর নাম, পরেরটা হলো নাজমুল। তাহলে নাজমুল, বয়স আছে 30, সেক্স মেল, ডক্টর ডি লেখলে দেখেন ডাক্তারদের নাম আসতেছে, মান্নান, সেভ। ওকে, এই যে নাজমুল অ্যাড হয়ে গেছে। আরেকটা দিলাম, 10 নাম্বার এসে গেল। 10, কাগজ থেকে 10 বের করি। এর নাম হলো নাসিমা। বয়স হবে, নাসিমার বয়স 22, সেক্স ফিমেল, ডক্টর লেখার সাথে সাথে আমার আপনার ওই যে রেফার্ড বাই ডাক্তারদের লিস্টে যাদের যাদের নাম আছে তাদের নাম আসলো। এখানে নজরুল ইসলামের নাম আছে, নজরুল ইসলামকে অ্যাড করে দিলাম, সেভ। এরপরে আছে 11 নম্বর। 11 নম্বর পেশেন্টের নাম হলো দেলোয়ারা। দেলোয়ারা, বয়স আছে তার 45, সেক্স ফিমেল, ডক্টর হারুন, সেভ। 11 পরে দিলাম আমি 12। তাহলে অ্যাড নিউ, 12 নম্বর আসলো। এর নাম হলো রিপা, 17 বছর বয়স। রিপা, 17 ইয়ার্স। এখানে ট্যাবে টিপ দিলেও কিন্তু ট্যাবে টিপ দিলে আপনার সেক্সে চলে গেল, ফিমেল, ট্যাব দিলে আরেক পরের ঘরে গেল। এটা ডক্টর মান্নান, সেভ। তা আমি আপাতত এই কটাই আপনাকে দেখাচ্ছি। তো এখন রিপোর্ট খোলা হয়ে গেছে। এখন আবার একটা একটা করে এন্ট্রি দেব, রিপোর্ট এন্ট্রি দেব। লেখা আছে 407 প্রথম। তাহলে আমি ব্যাক করে দেখেন লাস্টেটা কিন্তু উপরে উঠছে, তার পিছনের দিকে যেতে হবে। 407 এইখানে তো করাই আছে, শুধু রিপোর্ট যেটা লিখতে হবে সেখানে আমি ক্লিক করব। কিন্তু যদি আচ্ছা, এটা আমি প্রথমটা দেখাই। তাহলে 407-এ দেখা যাচ্ছে প্রথমে আছে টিসিডিসি রিপোর্ট, তাহলে এটা হেমাটোলজি। 407 হেমাটোলজি। এখানে টিসি দেখাচ্ছে 7000, নিউট্রিফিল লেখা আছে 68, এইভাবে লেখা আছে 68 28 22। তাহলে 68 ট্যাব 28 ট্যাব 02 ট্যাব 02। মনোসাইট পর্যন্ত লেখলাম, বেজোফিল 00। তাহলে টিসিডিসি লেখা হইল। এগুলি সবসময় পাওয়া যায় না, যখন আসে ক্যান্সার রোগী তখন লিখতে হয়। এগুলি ডার্ক করে রাখা হয়েছে। হিমোগ্লোবিনটা এখানে করা হয়েছে, হিমোগ্লোবিন হয়েছে 10.5, আর ইএসআর হয়েছে তার 0.3। তাহলে টিসিডিসি হিমোগ্লোবিন ইএসআর হয়ে গেল। এটা আমরা
সেভ করলাম, সেভ করে আমি এখনই প্রিন্ট করে ফেলি। তাহলে প্রিন্ট, যেহেতু কাজ হয়ে গেছে প্রিন্ট করেই ফেলি, প্রিন্ট হয়ে গেলো। তো প্রিন্টের কন্টেন্টে কী থাকবে সেটা দেখাচ্ছে এখানে, এই যে এইগুলি আমার প্রিন্ট হবে। কিন্তু এটা এইরকমভাবে হবে না, আমি প্রিন্ট কমান্ড দিলে প্রিন্টার দিয়ে ডিজাইন হইয়া প্রিন্টারের এই ফরম্যাট হয়ে বের হবে। তো যেহেতু এখন আমার এই কম্পিউটারে প্রিন্টার লাগানো নাই, আর সেটা আপনি দেখতেও পারবেন না আপনার এই ভিডিওতে প্রিন্ট যে হচ্ছে, তার প্রিন্ট প্রিভিউটা আপনি দেখতে পাবেন। দেখেন আমি প্রিন্ট প্রিভিউ দেখতেছি, ফাইল, এই প্রিন্ট প্রিভিউ, এই যে দেখেন এটা 100% দেখাচ্ছে। এখানে ল্যাব আইডি 407, ডেট এত, মিসেস সুলতানা, এজ 45, রেফার্ড বাই ডক্টর মান্নান MBBS। হেমাটোলজি রিপোর্ট অফ হেমাটোলজিক্যাল ইনভেস্টিগেশন, তো টেস্ট নেম, রেজাল্ট, নর্মাল ভ্যালু। এইগুলি কিন্তু ওইখানে এইভাবে ছিল না, সাজানো অবস্থায় আসছে এবং নর্মাল ভ্যালু সহ আসছে। যে কয়টা রিপোর্ট করা হয়েছে ওই কয়টা রিপোর্টই কিন্তু প্রিন্ট হয়েছে। আর নিচে আছে ডাক্তারদের নাম, যে ডাক্তার এই রিপোর্টটা করবে, সিগনেচার করবে, তার নাম। কিন্তু উপরে এত বড় জায়গা ফাঁকা কেন? এই ফাঁকা জায়গায় হবে আপনার ল্যাবরেটরির যে প্যাড আছে, প্রিন্টেড প্যাড হেড, সেইটা এখানে প্রিন্ট করাই আছে, কাজে এখান থেকে শুরু হবে। কাজে তখন ফিজিক্যালি এরকম দেখা যাবে না, এখানে ল্যাবরেটরির নাম, ঠিকানা আসবে। তো এটা আমি দেখালাম যে প্রিন্ট করলে কেমন দেখা যাবে, প্রিন্ট প্রিভিউ করে ক্লোজ করলাম। তো এখন যদি এখানে প্রিন্ট কমান্ড দিই তাহলে প্রিন্টার দিয়ে প্রিন্ট বেরিয়ে যাবে। এখন আমি ব্যাক করব, আগের জায়গায় ব্যাক করলাম। দেখেন সবগুলি দেখা যাচ্ছে না, সব রোগী, শুধু ওই সুলতানাকেই দেখা যাচ্ছে, অন্যগুলি দেখা যাচ্ছে না। কারণ আপনাকে সুবিধা করে দেওয়া হয়েছে যে শুধু আপনি সুলতানাই আপনি প্রিন্ট করেন। তো এরপরে সুলতানার কী রিপোর্ট আছে, বায়োকেমিক্যাল রিপোর্ট, ক্রিয়েটিনিন এবং RBS আছে। তাহলে আমি বায়োকেমিক্যাল বাটনে ক্লিক করব। RBS প্রথমে আসছে, RBS লেখা হয়েছে 5.6 করসপন্ডিং নীল এখানে ক্লিক করলে হবে, নীল হয়ে গেল। আর নিচের দিকে আছে একটু ক্রিয়েটিনিন, সুগারের পরেই ক্রিয়েটিনিন, বিভিন্ন রকম সুগার আছে, আমি যেটা করব সেটাই লিখব আর কি। ক্রিয়েটিনিন লেখা আছে 1.3। তাহলে এইগুলো আমার বায়োকেমিক্যাল রিপোর্ট হয়ে গেল। এটা আমি সেভ, সবসময় কিন্তু সেভ না করলে কিন্তু থাকবে না, সেভ করা হলো। সেভ করার পরে প্রিন্ট বাটনে ক্লিক করলাম, প্রিন্ট বাটনে ক্লিক করার পরে প্রিন্ট বাটনে আবার ক্লিক করলাম, এই জিনিসটা প্রিন্ট হবে, সেটা আমি দেখাচ্ছি প্রিন্ট প্রিভিউ করে। এই যে দেখেন বায়োকেমিক্যাল রিপোর্ট, RBS এবং সিরাম ক্রিয়েটিনিন একদম ফরম্যাটেড অবস্থায় আসছে, যেভাবে প্রিন্ট হয়। ক্লোজ করলাম, এরপরে ব্যাক করলাম। তারপরে এই রিপোর্টে আছে আর কিছু না, আছে ইউরিনের রিপোর্ট আছে। ইউরিনে লেখা আছে স্ট্র ক্লিয়ার, অ্যালুমিনিয়াম সুগার নীল, 0202, তার মানে একটা নর্মাল ইউরিন, মানে এটা কোনো অ্যাবনর্মাল কোনো ফাইন্ডিং নেই। ইউরিনে ক্লিক করলাম, এখানে এই বক্সগুলো ফিল আপ করে দিতে হবে। কিন্তু যখন আমি ফিল আপে ক্লিক করব তখন নর্মাল রিপোর্টটা ফিল আপ হবে, কিছুই লিখতে হবে না। দেখেন ক্লিক করলাম এই যে ফিল আপ বাটনে, দেখেন সব ফিল আপ হয়। স্টক ক্লিয়ার, নীল নীল নীল, অ্যাসিডিক 022 নীল নীল, এইভাবে আসলো। তারপর আমি এটা সেভ করলাম। সেভ করার পরে প্রিন্ট প্রিভিউ দিই, দেখেন কেমন হয় প্রিন্ট প্রিভিউ। এই যে ইউরিনের রিপোর্ট যেরকম থাকে সেরকম। এইভাবে আপনার স্টুলও তাই হবে। স্টুল আর দেখালাম না, কারণ ইউরিন স্টুলের ডিজাইন তো একই রকমই। এই হয়ে গেল। এখন 7 নম্বর পেশেন্টের সব কিছু হয়ে গেল। এখন শো অল বাটনে ক্লিক করলাম, তো সবগুলো পেশেন্ট আসলো। আমি পাতাটা উঠাইলাম, নেক্সট হবে 408 আইডি। তাহলে 408, এই যে 408 পার্টিকুলার আগেই লেখা আছে, এর নাম রাবেয়া, এর আছে TCTC, এই যে হেমাটোলজিক্যাল রিপোর্ট, এটা আগে যেভাবে করছি ওই রকমই, কাজে ওটা এখন আর দেখাইলাম না। এখন বায়োকেমিস্ট্রিটা ওর অন্যরকম আছে।
কোলেস্টেরল দেখা যাচ্ছে, তার মানে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এইচডিএল, এলডিএল এইগুলি আসছে এবং ক্রিয়েটিনিন। কাজে এটা আমি দেখাই বায়োকেমিস্ট্রি রিপোর্ট। তো বায়োকেমিস্ট্রি দেখা যাচ্ছে এই কোলেস্টেরল, তাহলে কোলেস্টেরল যেখানে আছে সেখানে গিয়ে লিখি, এই ডান দিকে আছে কোলেস্টেরল হচ্ছে 15150, এলডিএল আছে, এলডিএল ওরা ওই ক্যালকুলেশন করে বের করে এলডিএল কীভাবে ক্যালকুলেট করা যায় আমি আপনি দেখাচ্ছি, না হলে বুঝতে পারবেন না। আমি এটা পরে করি, আমি আগে ক্যালকুলেশন করে দেখাচ্ছি। এই যে একটা ক্যালকুলেটর আছে, আমরা ক্যালকুলেটর ফর এলডিএল, তাহলে এলডিএল কত হবে আমি এখান থেকে ক্যালকুলেশন করে বের করছি। তো এখানে ওরা লিখে রাখে নাই, কিন্তু এই অপারেটর করছে কি এইটা ক্যালকুলেশন করে বের করছে। কীভাবে বের করছিল সেটা বোঝায়। টোটাল কোলেস্টেরল ছিল 150, এইচডিএল ছিল 38, ট্রাইগ্লিসারাইড ছিল 115। ক্যালকুলেট এলডিএল, তাহলে এলডিএল পাওয়া গেলো, এই যে দেখেন এলডিএল 89, তাহলে ওটা আমি এখানে 89 বসাই রাখলাম। এখন আমি জিপি রিপোর্টে যাই। জিপি রিপোর্ট 8 নম্বরে বায়োকেমিস্ট্রি, এই কোলেস্টেরল পাওয়া গেছে 150, এলডিএল 89, এইচডিএল 38, তারপরে ট্রাইগ্লিসারাইড 115। তার মানে এটা বোঝাচ্ছে এটা লিপিড প্রোফাইল। আর রোগীর করা হয়েছে ক্রিয়েটিনিন করা হয়েছে 1.1। তাহলে বায়োকেমিক্যাল রিপোর্ট এইটুকুই করা হয়েছিল। সেভ করলাম, প্রিন্ট করলাম, প্রিন্ট প্রিভিউ দেখলাম, এই দেখেন এই আপনার ক্রিয়েটিনিনের রেজাল্ট আগে আসছে, তারপরে লিপিড প্রোফাইলের রেজাল্ট আসছে, বায়োকেমিক্যাল রিপোর্ট। ক্লোজ করলাম। তারপর একটা আছে এখানে সিআরপি, এটা স্লাইড মেথডে করা হয়েছে, তো এটা পজিটিভ নেগেটিভ রেজাল্ট দেওয়া হয়েছে। তাহলে এই পেশেন্টের একটা সাদা কাগজে সিআরপি রিপোর্ট দেওয়া হবে। এই যে সাদা কাগজ পেজ 5, 6, 7, 8 তিনটা আছে। তাহলে প্রথমটাতে ক্লিক করলাম। এখন এখানে দেখি সিআরপি পাওয়া যায় কিনা। সিআরপি, এই সিআরপি লিখে আমি সিসিআর লেখা, কিন্তু সিআরপি পাওয়া যায় কিনা। সিআরপি না, সিআরপি নাই এখানে। তাহলে আমি এখানে জাস্ট লিখে দেবো, তাই হবে। একটু নিচে আসলাম, সিআরপি নেগেটিভ। এই যে 8 নম্বর পেশেন্ট রাবেয়া রিপোর্ট, ওকে দেওয়াতে এখানে চলে গেছে, ওকে না, হয়তো আসলে সেভ, ভুল করেছি। তো এখানে হবে সিআরপি নেগেটিভ। দেখেন কি ভুল করলাম, ইচ্ছা করে ভুল করছি আমি। এখানে লেখা ছিল সিআরপি এই লিস্টে ছিল না, অন্য কিছু ছিল। যেমন এন দিলে আছে, এফএনএসি, ফাইলেরিয়া, ও দিলেও আছে, কিন্তু সি দিলে আমার লিস্টে সিআরপি নাই, সিসিআর আছে, সিআরপি নাই। কাজে এটা আসবে না, কাজে এটা লিখে দিতে হবে। তো ওকে না দেওয়া করবো কি, সেভ করবো। এই যে এখন সেভ হয়েছে। এখন প্রিন্ট দেবো, প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি। প্রিন্ট প্রিভিউ, এই দেখেন সাদা কাগজে সিআরপির রিপোর্ট আসছে। দেখা হইল 8 নম্বর, আবার শো অল রিপোর্ট। বিদ্যুৎ চলে যাওয়ার জন্য মনিটর একটু হালকা হয়ে গেল। বাসায় এখন বিদ্যুৎ নাই, কাজে ব্যাটারির জন্য এটা মনিটরটা একটু হালকা হয়ে গেল, তো বোঝা যাচ্ছে আর কি। এরপরে আসেন
409 তাহলে এই যে 409 আছে, প্রথম দেখা যাচ্ছে এই রুগীর করা হয়েছে বায়োকেমিক্যাল রিপোর্ট আরবিএস। তাই আরবিএস করা আপনাকে এর আগে দেখানো হয়েছে। তারপর আসতেছে গ্রুপিং, তাহলে ব্লাড গ্রুপিং করা হয়েছে, তাহলে এটা হবে সাদা কাগজে। সাদা কাগজ নিলাম একটা, 10 নম্বর রুগী কিন্তু এটা 9 নম্বর পেশেন্ট নাজমুল। এরাও এর ব্লাড গ্রুপ লিখি, এই যে ব্লাড গ্রুপ, এর ব্লাড গ্রুপ ছিল এ পজিটিভ। তাহলে এখান থেকে ব্লাড গ্রুপ বি পজিটিভ আছে, গ্রুপ ও পজিটিভ আছে। তাহলে আমি যেহেতু তার এ পজিটিভ, আমি বি পজিটিভ ফেলে ওকে দিলাম। এই জায়গায় বি জায়গায় আমি এ করে নিলাম। আপনি যদি ওই আপনার টেমপ্লেটে এ পজিটিভ ব্লাড গ্রুপটা যোগ করে রাখেন, তাহলে ওটা এখানে আসতো। তো আমার করা নাই দেখে আসলো না। এটাকে আমি সেভ করলাম, সেভ করে এটাকে আমি প্রিন্ট করলাম, প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি। এই যে ব্লাড গ্রুপ এ পজিটিভ। তো ব্যাক করছি অল না, এটা আরও আছে। এর ইউরিন করা দেখানো হয়েছে। তারপর এর আবার সিমেন অ্যানালাইসিস করা হয়েছে। তো সিমেন অ্যানালাইসিস দেখা হয়েছে সংক্ষিপ্ত আকারে, ডাক্তার সাহেব লিখছেন, 90 মিলিয়ন, 85% 02 নর্মাল। তাহলে এর যে সিমেন অ্যানালাইসিসের বাটন আছে, এখানে ক্লিক করলাম, এটা ফিল আপ করলাম নর্মাল দেয়া। তাহলে মেথড অফ কালেকশন মাস্টারবেশন 30 মিনিটস আফটার, অ্যামাউন্ট দিছিল লেখা আছে 3 ml, YTBC মিলিয়ন হিসাবে এখানে লেখা আছে 90 মিলিয়ন। পার্সেন্ট মরফোলজি নর্মাল ছিল, নর্মাল মরফোর ছিল 85%, আর মোটিলিটি ছিল 85%, আর 0 to 2 উইদিন নর্মাল। তাহলে এটা হয়ে গেল। এটা আমি জাস্ট সেভ করলাম। সেভ করার পরে প্রিন্ট করলে প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি। এই সিমেন অ্যানালাইসিস রিপোর্ট উইদিন নর্মাল যেভাবে আমরা লিখি সেইভাবে আসছে। রিপোর্ট অফ সিমেন রুটিন অ্যানালাইসিস। এই তো দেখেন, অন্যান্যগুলিও এইভাবেই করতে হবে। আমি আরেকটা রিপোর্ট দেখাচ্ছি পেপসমিয়ারে। দেখেন কী হয়। পেপসমিয়ার ক্লোজ করলাম, ব্যাক করলাম। এই 411 নম্বর রিপোর্টে পেপসমিয়ার আছে, এটা আমি দেখাচ্ছি। এই যে 411 পেপসমিয়ার পেজ 5, সাদা কাগজে দেবো। তাহলে এখানে আমি পেপস লিখলাম, PAP, পেপসমিয়ার। এখানে লেখা আছে মডারেট সার্ভিসাইটিস, শুধু ডাক্তার সাহেব মডারেট লেখা রাখছে। তাহলে এই যে মডারেট সার্ভিসাইটিস, এটা ক্লিক করলাম, ওকে দিলাম। দেখেন মডারেট সার্ভিসাইটিসের রিপোর্টটা এখানে পেস্ট হয়ে গেছে। তো এখানে যদি একটু চেঞ্জ করতে বলা হয় করা যাবে, অসুবিধা নেই। তো আমি এটাই সেভ করলাম, প্রিন্ট করলাম, প্রিন্ট প্রিভিউ দেখাচ্ছি। ওইটা সেভ হয়নি, আচ্ছা সরি, আমি আবার যাচ্ছি। প্রিন্ট, এটা প্রিন্ট হওয়ার জন্য অপশন আসছে। তারপরে প্রিন্ট না করে আমি ফাইল, প্রিন্ট প্রিভিউ, অন্য পেজে চলে গেছে কোনো কারণে, কোনো একটা ডিফেক্ট হয়েছিল খুব সম্ভব। আচ্ছা যা হোক, এটা টেকনিক্যাল কোনো ফল্ট হয়েছে খুব সম্ভব। তাহলে এইভাবে পেপসমিয়ারে রিপোর্ট করা যায়। ওখানে সেকেন্ড পেজে দেখা যাচ্ছে এটা আসছে। আরও কোনো অন্যরকম কোনো রিপোর্ট আসছে কিনা। একটা FNAC, আমাদের কিছু ডাক্তার আছে FNAC করেন। FNACটা আছে 412 নম্বর পেশেন্টের, 412 নম্বর এটাতে। তো
তাহলে আমি এফএনএসি করা হচ্ছে সার্ভাইকেল নিম্নোডে। সার্ভাইকাল নিম্নোডে দেখি লিম নোড লিখলাম, আসতেছে না। তাহলে এফএনএসি 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 ব্রেস্ট, নেক, থাইরোগোসাল সিস্ট, কী কী আছে দেখি এখান থেকে। লেবার, আচ্ছা যাই হোক, লিম নোটটা এখানে থাকলে ভালো হতো। শুধু এফএনএসি লিখে দিই, কী আসে, এফএনএসি। আচ্ছা আরেকটা করি, আদার্স নামে একটা আছে, এটা যে কোনো একটা ওকে দিলে আসলো না। তাহলে এখানে হ্যাঁ লিম নোট, আমার সব কোডগুলো মনে নাই, মনে থাকলে হয়তো এফএনএসি একটা ব্রেস ফেলেই দেখি আর কি। তাহলে ইনভেস্টিগেশন এফএনএসি অফ লিম নোট দেখি, কেটে লিম নোট এইভাবে শো সাম রিঅ্যাক্টিভ, দেখেন এটা কিন্তু এডিট করা যায়, রিঅ্যাক্টিভ লিম্ফোসাইট। এই অন্যান্য রিপোর্টের মতো এটা সেভ করা যাবে এবং এটা প্রিন্ট করা যাবে। তাহলে এইভাবে সব ধরনের রিপোর্টই কিন্তু, এই কালচার আছে, এই যে কালচারটা দেখাচ্ছি, কালচারটা হলো 13 নম্বর, এটা অবশ্যই এন্ট্রি দেওয়া হয় নাই, তবু আমি এখানেই দেখাইতে পারতাম কালচার কীভাবে করা হয়। সিএস কালচার, স্পেসিমেনের নাম ইউরিন, ইউলেক্সি ইউরিন আসছে। তারপরে ইনকিউবেশন, যেখানে কিছু লিখতে গেলে ইনকিউবেশন আসে, ইনকিউবেশনের 36 গ্রোথ আসছে, নো গ্রোথ অফ ব্যাকটেরিয়া, গ্রোথ অফ নো ব্যাকটেরিয়া। তাহলে এইটা আমি সেভ করি, তাহলে কি হলো প্রিন্ট করলে, এখানে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে আসবে। আর যদি আমি প্রিন্ট প্রিভিউ দেখি, তাহলে দেখেন রিপোর্ট অফ কালচার অ্যান্ড সেন্সিটিভিটি ওইটা আসছে। যদি আমি সেন্সিটিভিটি দেখাতাম তাহলে লাইন ধরে দিকে আসতো। তো আমি ভিডিওতে সংক্ষিপ্ত করার জন্য এইটুকুই দেখাইলাম। আপনারা দেখবেন যে দ্রুত অনেক রিপোর্ট আপনাদের মতো করে আগেই টেমপ্লেট বানিয়ে, আমি কিছু টেমপ্লেট বানিয়ে দিয়েছি, আপনারা নিজেরাও টেমপ্লেট বানাইতে পারবেন ইচ্ছা মতে, এবং সে যেগুলি বারবার আপনার প্যাথোলজিস্ট লেখেন সেগুলি আপনি এইভাবে টেমপ্লেট তৈরি করে রেখে আপনি সহজেই রিপোর্ট করতে পারবেন। তো ধন্যবাদ। তা আশা করি আপনারা আমার এই সফটওয়্যার দিয়ে আমাদের ছোট ছোট বা মিডিয়াম সাইজের যে ল্যাবরেটরি আছে, যেখানে শুধু প্যাথোলজি করা হয়, সে সমস্ত ক্ষেত্রে আপনি এইটা ব্যবহার করতে পারবেন। এটা যেহেতু ইন্টারনেটের দরকার হয় না, কাজে এটা আপনার জন্য খুবই সুবিধাজনক হবে এবং এটা পেতেও খুব সস্তা। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই। আমি এরপরে দেখাবো হিস্টোপ্যাথোলজি রিপোর্ট কীভাবে লেখা যায়। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিও দেখার জন্য, আবারও ধন্যবাদ জানাচ্ছি।